এখানে আজকে আমরা এসেছি থ্যালাসেমিয়া সম্পর্কে একটা আলোচনা হবে। তোমরা মন দিয়ে শুনবে। কি সে সম্পর্কে তোমাদের অনেকেরই কোনোরূপ ধ্যান ধারণা নেই। বিষয়টা মন দিয়ে শুনবে। থ্যালাসেমিয়া হচ্ছে একটা মারাত্মক রোগ। এই রোগটা সম্পর্কে তোমরা যা কিছু এখানে বলা হবে সেটা মন দিয়ে শোনো। প্রত্যেকেরই জীবনে এটা দরকার আছে, বিশেষ করে 9, 10 এবং 11, 12 এর ছেলেমেয়েরা কোনো ডিস্টার্ব করবে না, মন দিয়ে শুনবে এটা কি। হ্যাঁ, তোমরা চুপ করে বসবে। আজকে যে বিষয়টার উপর কথা বলা হবে সেটা থ্যালাসেমিয়া। থ্যালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র। ইটালি, সাইপ্রাস, গ্রিস ওইসব দেশে একসময় অনেক বাড়িতে অনেক বাচ্চা একই রোগে মারা যাচ্ছে। তাহলে এই রোগটার কি নাম? তখন কোনো ডাক্তারবাবু যখন ঠিক নামকরণ করতে পারেনি, তখন একজন ডাক্তার থমাস কুলি 1924 সালে উনি বললেন। আর রক্ত কথার অর্থ হচ্ছে মিয়া। গ্রিসের লোকেরা এই কথাই বলে। তাই ডাক্তার থমাস কুলি বললেন যে এটা সমুদ্রের মতন একটা বড় রোগ, এর নাম থ্যালাসেমিয়া। তারপর সারা বিশ্বে এই ছেলে রোগের নামটা ছড়িয়ে পড়লো। এইরকম সমস্যা আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখা যেতে লাগলো। অনেক গ্রামে অনেক বাচ্চা আছে যারা রক্ত নিয়ে বেঁচে থাকে। তাহলে এদের কি সমস্যা হচ্ছে? না, এদের দেহে লোহিত কণিকা তৈরি হচ্ছে না। যদি লোহিত কণিকা না তৈরি হয় তবে এরা রক্ত অল্পতাই ভুগছে, এরা অ্যানিমিক হয়ে যাচ্ছে, এদের হেমোগ্লোবিন কমে যাচ্ছে। আমাদের দেহে যে রক্ত তৈরি হয় সেই লোহিত কণিকা আমাদের দেহে হেমোগ্লোবিনের পরিমাণটাকে বাড়িয়ে দেয়। আমাদের লোহিত কণিকা 120 দিন বেঁচে থাকে। থ্যালাসেমিয়া পেশেন্টদের লোহিত কণিকা 15 দিন 20 দিন বেঁচে থাকে। তাহলে অসমাপ্ত লোহিত কণিকা যে দেহ তৈরি হচ্ছে সেই সমস্যাটার নাম থ্যালাসেমিয়া। সবে মাত্র জন্মেছে এমন নতুন লোহিত কণিকাগুলো তুমি সংগ্রহ করো। এই নতুন লোহিত কণিকাগুলোকে বলা হচ্ছে নিওসাইট ব্লাড। এটাকে বলা হচ্ছে ইয়ং ব্লাড সেল। এই ব্লাড সেলগুলো ওখানে কালেকশন করছে, থ্যালাসেমিয়া পেশেন্টকে দিচ্ছে, টানা 90 দিন চলে যাচ্ছে। আমাদের এখানে এত পরিচ্ছন্নভাবে কাজ করার কোনো অবকাশ নেই। তার ফলে রক্তদান হচ্ছে আমাদের স্কুল বিল্ডিং এ, সেটা ব্লাড ব্যাংকে চলে যাচ্ছে। ব্লাড ব্যাংকে রক্তটা কম্পোনেন্ট করা হচ্ছে, রক্তের উপাদানগুলোকে ভাগ করা, এটাকে বলা হচ্ছে কম্পোনেন্ট করা। লোহিত কণিকাটাকে আলাদা করা হচ্ছে, এটা থ্যালাসেমিয়া রোগীদের দেয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্যাক সেল ব্লাড। এইবার নতুন আর পুরাতন সেল বাছাই করার কোনো ব্যবস্থা আমাদের এখানে আয়োজন হয়নি। তার ফলে থ্যালাসেমিয়া মানে পেশেন্টদের শরীরে আমাদের পেটের বাঁদিকে না পুরাতন আর নতুন সেল বাছাই করার কাজটা করছে। পুরাতন সেল যারা বৃদ্ধ হয়ে গেছে তারা অক্সিজেন বহন করার কাজটা করতে পারে না, অক্ষম ব্যক্তি, এবং এইরকম ভাবে নতুন সেলগুলোকে বাঁচানো, পুরাতন সেলগুলোকে ধ্বংস করা, এই কাজটা করছে স্প্লিন। বারবার রক্ত দেওয়ার ফলে স্প্লিনে আয়রন ওভারলোড হয়ে যাচ্ছে, স্প্লিন তখন বড় হয়ে যাচ্ছে, সে তখন ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, সে নিয়মিত বাছাই করতে পারছে না খারাপ আর ভালো সেল। তা যখন স্প্লিনটা বড় হয়ে যাচ্ছে তখন বাচ্চার ছবিটা কেমন আমি দেখাচ্ছি। এই এই বাচ্চাটা 5 বছর বয়স, একে 50 বোতল রক্ত দেওয়া হয়েছে। এমন একটা সময় গড়িয়ে দেখাবে, এমন একটা সময় এই বাচ্চাটা স্প্লিনটা খুব বড় হয়েছে বলে ডাক্তারবাবু অসন্তুষ্ট হয়ে বলল স্প্লিনটা কেটে বাদ দিয়ে দাও, মানে এটা অপারেশন করে ফেলো। তাহলে কি হলো, রোগটা কি ভালো হয়ে যাবে? স্যার বলছে না, রোগটা ভালো হবে না। 18 বছর বয়স হলে তোমরা রক্ত দান করতে পারবে। যে রক্তটা দান করা হবে এটাকে বলা হবে হোল ব্লাড। রক্তের মধ্যে কি কি আছে? না প্লাজমা, প্লেটলেট, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ডাব্লিউবিসি, আরবিসি, এইগুলো রক্তের মধ্যে পাওয়া যায়। শুধু আরবিসিটা থ্যালাসেমিয়া রোগীদের তৈরি হচ্ছে না। এই আরবিসিটা যদি তৈরি না হয় তবে শরীরে হেমোগ্লোবিন কমে যাচ্ছে। হিমোগ্লোবিন আমাদের দেহে কি কাজ করছে? না অক্সিজেন বহন করার কাজ করছে। আমরা যে শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি, মূল কাজটা করছে হিমোগ্লোবিন পার্ট। থ্যালাসেমিয়া রোগীদের হেমোগ্লোবিনটা কম থাকার ফলে বাইরে থেকে রক্ত দেওয়ার প্রয়োজন হচ্ছে। তাহলে বলছে ওদের কম করে 10 হেমোগ্লোবিন রাখা দরকার। আমাদের যেখানে 14, 14.5 হেমোগ্লোবিন প্রয়োজন, থ্যালাসেমিয়া রোগীদের বলছে কম রক্তে বাঁচায় একটা অভ্যেস আছে ওদের, তাই ওদের কম করে 10 হেমোগ্লোবিন রাখতে হবে। হেমোগ্লোবিন 10 রাখতে গেলে মাসে 2 বার করে রক্ত দেওয়ার প্রয়োজন।
মাসে 2বার করে রক্ত দেওয়ার প্রয়োজন। আমি একবার থাইল্যান্ড গিয়েছিলাম ইন্টারন্যাশনাল একটা সভাতে, সেখানে জাপান থেকে একজন স্কুলের দিদিমণি এসেছিল। উনি বললেন, আমি তো থ্যালাসেমিয়া পেশেন্ট, আমাদের দেশে মানে জাপানে বছরে 4 বোতল রক্ত দিলেই হয়ে যায়। ভারতবর্ষের ডাক্তাররা বললো অসম্ভব ব্যাপার, আমাদের দেশে বছরে 24 বোতল রক্ত লাগে। ওই মেয়েটির এখন 35 বছর বয়স হয়েছে। ওর বাবা বর্ধমান শহরে একটা স্কুলে শিক্ষকতা করে। তা এখন মেয়েটার বিবাহ দিয়েছে, কিন্তু বিবাহ উপযোগী শরীরটা হয়নি, কিন্তু রক্তের চাহিদা আছে, তাই রক্ত তাকে মাঝে মাঝে দিতেই হয়। আর রক্ত দিলে আয়রন জমে যাচ্ছে শরীরের আনাচে কানাচে, হাইটটা কম হচ্ছে, লিভার আছে, হার্ট আছে, ব্রেন আছে, কিডনি আছে, এই সমস্ত জায়গায় যাতে লোহাটা না জমে তার জন্য একটা বিজ্ঞানীর একটা মেশিনটার দাম আলাদা। তাই এই সিরিঞ্জ আর ওষুধ এই মিলিয়ে 200 টাকা। এইরকম ইঞ্জেকশন ব্যবহার করতে সময় লাগে 12 ঘন্টা। এরকম প্রতিদিন একটা করে ইঞ্জেকশন ব্যবহার করা দরকার। 1 বোতল রক্ত পরীক্ষার জন্য ওই রকম কিট খরচা, সেটা করে একটা থ্যালাসেমিয়া রোগীকে বাঁচাতে গেলে মাসে 2 বোতল রক্ত দিতে হবে। আমাদের ভারতবর্ষে যে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যাটা আছে প্রায় হচ্ছে 10 লক্ষ। 10 লক্ষ মেয়ে একসময় ছাত্রী ছিল, করলো, তারপর ঠিক হলো থ্যালাসেমিয়া রোগটা জেনেটিক। এটা বাবা মায়ের কাছ থেকে এই রোগটা সন্তানের মধ্যে আসছে। আমি একটা ছবি দেখাচ্ছি। এখানে যেসব বাবা মা থ্যালাসেমিয়া রোগীর জন্ম দিচ্ছে তাদের ছবিটা এমন, দুজন ক্যারিয়ার স্বামী স্ত্রী, তাদের যদি 4টে বাচ্চা জন্মায় তাহলে 2টো ক্যারিয়ার, একটা পেশেন্ট এবং একটা নর্মাল বাচ্চা জন্মাতে পারে। তাহলে বিজ্ঞানসম্মতভাবে আমাদের দেশে বিবাহ ব্যবস্থা চালু করার জন্য হরগোবিন্দ খুরানা 68 সালে নোবেল পুরস্কার পেল। তাতে প্রমাণ হয়ে গেল মানুষ যদি জেনেটিক কাউন্সিলিং করে ছেলে মেয়েদের বিবাহটা দেয় তবে থ্যালাসেমিয়া রোগী আর জন্মাবে না।